গরম ভাত তার সাথে সজনে ডাঁটা কুমড়ো আলুর যদি একটা নিরামিষ রেসিপি থেকে থাকে তাহলে আর কি লাগে। এই রেসিপি দিয়েই এক থালা ভাত শেষ হয়ে যায়। দেখুন সজনে ডাঁটাটাও কি সুন্দর সেদ্ধ হয়েছে। সজনে ডাঁটা কুমড়ো আলু দিয়ে নিরামিষ রেসিপি তো আপনারা সবসময় বানিয়ে থাকেন, তবে আমি কি করে বানিয়ে নিচ্ছি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর। আমার আজকের রেসিপি নিরামিষ সজনে ডাঁটা কুমড়ো আলু দিয়ে। আসুন দেখে নেওয়া যাক আমি কি করে এই নিরামিষ রেসিপি বানিয়ে নিচ্ছি। এটা নতুন কোনো রেসিপি নয়, প্রায় সব বাড়িতেই হয়ে থাকে, তবে আমি কি করে বানিয়ে নিচ্ছি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সজনে ডাঁটা কুমড়ো আলুর নিরামিষ রেসিপি বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে 300 গ্রাম কুমড়োকে এরকম ডুমো করে কেটে নিয়েছি, আর এখানে কিছু নিয়েছি আমি সজনে ডাঁটাগুলো একদম আঙ্গুলের সমান লম্বা করে কেটে নিয়েছি, আর উপরের আঁশটাকে বাদ দিয়ে দিয়েছি। আর দুটো নিয়েছি আমি আলুটাকে এরকম ডুমো করে কেটে নিয়েছি। দুটো নিয়েছি আমি কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের হিসাব মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন। গ্যাসের ফ্লেম অন করে ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এতে পরিমাণ মতন দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করবেন, সর্ষের তেলেই বেশি টেস্ট হয়। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তেলকে আমি গরম করে নিলাম। এখন ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে 10 থেকে 12 সেকেন্ড আমি ফোড়নকে একটু তেলে নাড়াচাড়া করে ভেজে নেব। ফোড়ন দিয়ে ফোড়নকে আমি 8 থেকে 10 সেকেন্ড একটু তেলে ভেজে নিলাম। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছে। এখন আমি এতে দিয়ে দিলাম কেটে রাখা আলু, দিয়ে আলুকে আমি মিনিট 2 একটু তেলে ফ্রাই করে নেব। আলু সেদ্ধ হতে সময় লাগে বলে সেই জন্য আলুটাকে আগে আমি ফ্রাই করে নিলাম। আলুকে আমি মিনিট 3 একটু তেলে ফ্রাই করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ নুন আর 1/4 টেবিল চামচ দিয়ে দেবো গুঁড়ো হলুদ। দিয়ে আলুর সাথে খুব ভালো মতো আমি নুন হলুদকে মিশিয়ে নেব। নিয়ে আরও কিছুক্ষণ আমি আলুকে গোল্ডেন কালার করে ভেজে নেব। নুন হলুদ দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি বেশ আলুগুলোকে গোল্ডেন কালার করে ভেজে নিলাম। আপনারা তো দেখে বুঝতেই পারছেন আলুটা আমার খুব সুন্দর ফ্রাই করা হয়েছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা সজনে ডাঁটা আর কুমড়ো, আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা। দিয়ে খুব ভালো মতো এখন আমি আলুর সাথে কুমড়ো সজনে ডাঁটাকে মিশিয়ে নেব। নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি কিছুক্ষণ কুমড়ো আর সজনে ডাঁটাকে ফ্রাই করে নেব। আমি কিন্তু এখন কোনো নুন বা মশলা দেব না। কভার দিয়ে মিনিট 7 আমি সজনে ডাঁটা আলু কুমড়োকে ভেজে নিলাম। এখন কভার তুলে ভালো করে উপরে নিচে করে একবার মিশিয়ে নিতে হবে। উপরে নিচে করে খুব ভালো মতন মিশিয়ে এখন আমি কিছু গুঁড়ো মশলা এতে দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ ধনের গুঁড়ো, 1/2 টেবিল চামচ দিয়ে দেবো আমি জিরের গুঁড়ো, 1/2 টেবিল চামচ দিয়ে দেবো রেগুলার লঙ্কার গুঁড়ো, 1/4 টেবিল চামচ দিয়ে দেবো গুঁড়ো হলুদ। আমি আগেও হলুদ ব্যবহার করেছিলাম, সেই জন্য এখন আমি 1/4 টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়ো হলুদ। আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আমি চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দেবেন, এতে চিনিতে রান্নাটা ব্যালেন্সও হয়। তার সাথেও যে কোনো নিরামিষ রেসিপিতে একটু চিনি দিলে টেস্টও হয়। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ নুন। দিয়ে সমস্ত মশলার সাথে খুব ভালো মতন আমি কুমড়ো আলু ও সজনে ডাঁটাকে মিশিয়ে নেব। নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাকে খুব ভালো মতন আমি সবজির সাথে মিশিয়ে আমি সামান্য একটু দিলাম জল, যাতে মশলা নিচ থেকে লেগে না যায়। দিয়ে জলকেও খুব ভালো মতন মিশিয়ে নিলাম। নিয়ে আমি একটু সময় নিয়ে এখন মশলার সাথে সমস্ত সবজিকে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি একটু সময় নিয়ে মশলার সাথে সবজিকে খুব ভালো মতন কষিয়ে নিলাম। দেখুন আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন যে কত সুন্দর কালার এসেছে, আর মশলাটা খুব সুন্দর কষানো হয়েছে। মশলা থেকে এখন তেল সেপারেট হওয়া শুরু হয়েছে। এই সময় আমি দিয়ে দিলাম পরিমাণ মতন জল। আমি এখানে মেজারমেন্ট কাপে 2 কাপ জল দিয়ে দিলাম। দিয়ে জলের সাথে খুব ভালো মতন আমি সবজিকে মিশিয়ে নেব। আমার মনে হচ্ছে আরেকটু জল লাগবে, আরেকটু জল আমি দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো মতন মিশিয়ে এখন একটা কভার দিয়ে আমি গ্যাসের ফ্লেম হাইতে রেখে কিছুক্ষণ রান্না করে নেব। কভার দিয়ে 10 মিনিট আমি রান্না করে নিলাম। আমার আলু কুমড়ো সজনে ডাঁটা সবই খুব সুন্দর সুসেদ্ধ হয়েছে। আমার আজকের এই নিরামিষ সজনে ডাঁটা কুমড়ো আলু
দিয়ে তরকারি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন। যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই আমি এরকম কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার আজকের নিরামিষ রেসিপি পরিবেশন করার জন্য একদম রেডি। এখন গ্যাসের ফ্লেম অফ করে আমি গরম গরম পরিবেশন করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে নেক্সট এপিসোডে।